এই পদ্ধতিতে ফার্মের মুরগি রান্না করা হলে খেতে খুব বেশি মজা হয়। একদম সিম্পল ভাবেই রান্না করা হয় এই মুরগিটা। তো ফার্স্টে এখানে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জাস্ট অ্যাড করব হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর অ্যাড করলাম হচ্ছে মরিচের গুঁড়ো। হাতের সাহায্যে খুব সুন্দর মতো এটাকে মেখে ঝেঁকে নিব। আর এ পর্যায়ে আমি হচ্ছে এগুলোকে ফ্রাই করে নিব। তো আমি অফ ক্যামেরাতে সবগুলো মুরগি একদম কড়া ভাবে ফ্রাই করে নিয়েছি। আরেকটা কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি। এখন জাস্ট এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে গোটা মশলা। এখানে দিয়েছি হচ্ছে এলাচি আর দারচিনি আর তেজপাতা। এখন জাস্ট দিব হচ্ছে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন এই মশলাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে খুব হালকা আছে মশলাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। যখন মশলার গা থেকে এরকম তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। তো এখানে আমি 2টা আলু দিয়েছি। এখন জাস্ট নেড়ে চেড়ে খুব সুন্দর মতো এই আলুটাকে কষিয়ে নিব। আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো। এখন আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর মতো আলুর সাথে মাংসটা কষিয়ে নিব। কষানো যখন হয়ে যাবে তখন দিয়ে দিব হচ্ছে পানি। এখন হাই হিটে এটাকে রান্না করে নিব। তো যখন ঝোলটা পছন্দ মতো হয়ে যাবে তখন অ্যাড করব হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। এখন জাস্ট নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। আর এই তো একদম সিম্পল ভাবে মুরগিটা রান্না করা হয়ে গেল। আশা করি তোমাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে।